নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতেরই একটা কাহিনী বলছি। সুভদ্রার সঙ্গে অর্জুনের কী করে বিয়ে হয়েছিল সেই কাহিনীটি। আসলে আমি গতকাল আমি অর্জুনের যে 12 বছর বনবাস হয়েছিল, কেন হয়েছিল সেই কাহিনীটি আমি বিস্তার করেছি এবং অর্জুনের এই বনবাসে থাকাকালীন নাগ কন্যার সঙ্গে অর্জুনের বিয়ে হয় এবং তাদের একটা সন্তানও হয়, সেই কাহিনীও আমি কালকে বিস্তার করেছি। এখনও অর্জুন বনবাসেই আছে। বনবাস তার পূর্ণ হয়নি, 12 বছর তার পূর্ণ হয়নি। এই 12 বছরের মধ্যেই অর্জুনের কি কি এবং কাকে কাকে বিয়ে করেছে, কি কি কাহিনী হয়েছে, আমি আজকে সুভদ্রাকেও যে এই 12 বছরের মধ্যেই অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছে সেই কাহিনীটি বিস্তার করছি। আসলে ওই নাগকন্যা ইউলিপির সঙ্গে বিয়ের পর যখন তাদের একটা সন্তান হয় এবং বল বিশিষ্ট একজন সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু অর্জুনের তখনও 12 বছর পূর্ণ হয়নি। তাই অর্জুন তার সন্তান হওয়ার পর সেখান থেকে অর্জুন চলে যায় এবং অর্জুন যখন যায় তখন ইউলুপি ওই নাগকন্যা অর্জুনকে বলে যে কোনো দিন আপনি কোনো জলে, যত জলই হোক না কেন, আপনি কোনো দিন ডুববেন না, আর আপনাকে কোনো বিষাক্ত কিছু পোকা বা অন্য কিছু দংশন করলেও আপনার কোনো দিন শরীরে বিষ ঢুকবে না। এই ইউলুপির কাছ থেকে অর্জুন এই দুটো বর পেয়ে যায়। অর্জুন যখন ওই নাগকন্যার ওখান থেকে অর্জুন প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হয়। প্রভাস ক্ষেত্রে উপস্থিত হওয়ার সাথে সাথে অর্জুন দেখে ভগবানের 2 পারিষদ অর্জুনের পাশে। অর্জুন এবং সেই 2 পারিষদ তাড়াতাড়ি করে তারা দ্বারকাপুরীতে গিয়ে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে খবর দেয় যে অর্জুন প্রভাস ক্ষেত্রে। এই কথা শুনে ভগবান দ্বারকাধীশ দ্বারকাপুরীর থেকে ওই প্রভাস ক্ষেত্রে আসে, এসেই অর্জুনকে আগে তার বক্ষে জড়িয়ে ধরে বলে, অর্জুন, তোমার বনবাসী দিন কেমন যাচ্ছে, কেমন করে কাটছে? তখন অর্জুন বলে যে প্রভু, আমি যখন বনবাসে আসি আমার সঙ্গে অনেক ব্রহ্ম ঋষিরা এসেছিল এবং তাদের জন্য আমি অনেক তীর্থ দর্শন করেছি এবং তারা আমার সাথে ছিল এবং তাদের সুপরামর্শ তারা আমাকে দিয়েছে এবং আমার তীর্থ ভ্রমণ তাদের জন্যই হয়েছে। ভগবান কৃষ্ণ তখন বলে যে অর্জুন, ব্রহ্ম ঋষিদের এটা স্বভাব। তারা যেই তীর্থক্ষেত্রে তারা থাকে বা ঘোরে, তখন সেখানে যদি কোনো তীর্থ করতে যায় কোনো মানুষ, ব্রহ্ম ঋষিদের স্বভাব তাদেরকে সুপরামর্শ দেয়া, তাদের তীর্থস্থান যাতে ভালোভাবে তারা দর্শন করতে পারে সেই ব্যবস্থা করা, তাদের সেটা স্বভাব। কিন্তু অর্জুন, এই বনবাসের সময় তোমার কি কোনো গুপ্ত কোনো কথা নেই? অর্জুন তখন বুঝতে পারে যে ভগবান কি কথা শুনতে চাচ্ছে। তখন অর্জুন বলে যে হ্যাঁ প্রভু, এই বনবাসে থাকাকালীন যখন আমি হরিদ্বারে গিয়ে গঙ্গায় স্নান করতে নামি, তখন আমাকে নাগকন্যা অপহরণ করে তার প্রাসাদে নিয়ে যায়। পরে তার সঙ্গে আমার বিয়ে হয় এবং তারপরে তার সঙ্গে আমি ওখানে অনেক দিন থাকি। ওখানে অনেক দিন থাকার পর আমার একটা পুত্র সন্তান হয়। তারপরে আমি সেখান থেকে মণিপুর প্রদেশে আমি সেখানে চলে গিয়েছিলাম। সেখানে এক বড় রাজা ছিল। সেই রাজা আমাকে দেখেই তার কন্যাকে বলে যে আমার কন্যাকে তুমি গ্রহণ করো। সেই কন্যার নাম হলো চিত্রাঙ্গদা। সে ভগবান শিব তাকে এই কন্যা দান করেছিল, কিন্তু সে নিজের কন্যা হিসাবেই তাকে আদরে যত্নে তাকে লালন পালন করে।
তাই সেই রাজা আমাকে তার কন্যাকে দান করে এবং তার সঙ্গে আমার বিয়ে হয়। সেখানেও আমার একটা সন্তান জন্মায়। তারপরে প্রভু ওই চিত্রাঙ্গদাকে বিয়ে করে ওখানে কিছুদিন থেকে ওখানে যখন আমার এক সন্তান জন্মায়, ওখান থেকে আমি এই প্রভাস ক্ষেত্রে এসেছি। তখন অর্জুন আর ভগবান দুজন নিজের মনে এবং নিজেদের ইচ্ছা মতো দুজন দুজনের সঙ্গে কথা বলতে বলতে ওই প্রভাস ক্ষেত্রর বন পাহাড় তারা ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে ভগবান বলে, অর্জুন তুমি তো বনবাসে আছো, তাই অনেক তীর্থ ঘুরেছ এবং তোমার খুব পরিশ্রম হয়েছে, তাই আজকে রাতটা আমরা এই পাহাড়ের মধ্যেই থাকবো। এই বলে ওখানেই অনেক ভোজন এর আয়োজন করে এবং অর্জুন আর ভগবান সেখানে তারা গ্রহণ করে। ভোজন গ্রহণ করে রাতের বেলায় তাদের জন্য সুখ শয্যা নামে এক যে খাট আছে, মানে পালঙ্ক, সেই সুখ শয্যা তাদেরকে সুন্দর করে মানে সেখানে সাজিয়ে দেয়। সেই রাতটাও অর্জুন আর ভগবান ওই একই খাটে, সুখ শয্যা খাটে তারা দুজনে রাত্রিটা কাটায়। পরের দিন সকাল হতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে বলে, চলো অর্জুন তুমি দ্বারকাপুরীতে চলো। অর্জুনকে নিয়ে দ্বারকায় আসে, দ্বারকাপুরীতে আসে। কিন্তু অর্জুনকে দ্বারকাপুরীতে নিয়ে আসার পর অর্জুনকে দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়ে যায়। গোটা দ্বারকাপুরী ছুটাছুটি করে অর্জুনকে দেখার জন্য। আর দ্বারকাপুরীতে অর্জুনকে এতটা আদর আপ্যায়ন করে রাখে এবং অর্জুনের জন্য বিশেষ বিশেষ ভালো ভালো সমস্ত খাবার তৈরি করা হয় এবং এত দাস দাসী থাকা সত্ত্বেও ও সুভদ্রাকে বলে অর্জুনকে খাওয়ার বেড়ে দিতে। তাই অর্জুন যখন খেতে বসে, সুভদ্রা অর্জুনকে খেতে দিচ্ছে। অর্জুন খেতেই পাচ্ছে না, সুভদ্রার দিকেই তাকিয়ে আছে। আর সুভদ্রাও তাকে যে দেবে, মানে পরিবেশন করছে, তার পরিবেশনের দিকে মন নাই, সে এক মনে অর্জুনকেই দেখে যাচ্ছে। কারণ সুভদ্রা ভগবানের বোন, তিনি অপূর্ব দেখতে, আর অর্জুনও কম সুন্দর না। তাই দুজন দুজনকে দেখছে, এক যে খাচ্ছে সেও ঠিক মতো খাচ্ছে না, যে পরিবেশন করছে দিচ্ছে সেও ঠিক মতো করে দিচ্ছে না। ভগবান এটা লক্ষ্য করে। ভগবান শ্রীকৃষ্ণ মাঝে মাঝে অর্জুনকে বলে, অর্জুন আরে খাও। যেই বলে অর্জুন একটু নড়ে চড়ে বসে, আবার একটু মুখে দেয়, কিন্তু সুভদ্রাও তখন এই কথা শুনে একটু নড়ে চড়ে বসে তার পাতে কিছু দেয়, কিন্তু আবার দুজন দুজনকে দেখতে থাকে। ভগবান বুঝতে পারে। অর্জুনের খাওয়ার পর যখন একটু বিশ্রামের পর ভগবান অর্জুনকে বলে, অর্জুন চলো বন ঘুরে আসি, বলে অর্জুনকে নিয়ে বনে ঘুরতে যায়। অর্জুনকে নিয়ে বনে ঘুরতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, অর্জুন তুমি কি আমার বোনকে দেখে মোহিত হয়ে গেছো? অর্জুন একটু হাসে। ভগবান শ্রীকৃষ্ণ বলে, অর্জুন তুমি যদি মোহিত হয়েই থাকো তাহলে দুটো ব্যবস্থা আছে। এই দিকে ভগবান আর অর্জুন যেখানে কথা বলছে যেই বনে, আর সুভদ্রা তার কতজন সখীকে নিয়ে ঠিক সেই বনেই এক জায়গায় দাঁড়িয়ে আছে। এদিকে ভগবান আর অর্জুন কথা বলছে, কিন্তু অর্জুনের দৃষ্টি সুভদ্রার দিকে, আর সখীদের মাঝখানেও সুভদ্রার দৃষ্টি অর্জুনের দিকে। ভগবান এটাও দেখে। তখন ভগবান যখন দেখছে যে দুজনকে দিকে তাকাতাকি সমানে করেই যাচ্ছে, তখন ভগবান বলে, তুমি যদি আমার বোন সুভদ্রার প্রতি মোহিত হয়েই থাকো তাহলে দুটো উপায় আছে। দেখো, একটা উপায়, যদি তুমি তাকে চাও তাহলে আমি তোমাকে বলবো তুমি আমার বোনকে ভাগিয়ে নিয়ে যাও, হরণ করে নিয়ে চলে যাও। অর্জুন অবাক হয়ে যায়, ভগবান কি বলছে? তার বোনকে ভাগিয়ে নিয়ে চলে যেতে বলছে, তাকে হরণ করে নিয়ে চলে যেতে বলছে।
এদিকে ভগবান তখন বলে, দেখো অর্জুন, যদি আমি স্বয়ংবর সভার আয়োজন করি, আমি করতেই পারি। আমি বড় বড় সমস্ত রাজা টাজা এদেরকে আমি যদি আমন্ত্রণ জানাই, স্বয়ংবর সভার আয়োজন করি, তাহলে না জানি কোন রাজা তার শক্তির বলে আমার বোনকে নিয়ে চলে যাবে। তাই আমি স্বয়ংবর সভার আয়োজন করতে চাই না। তুমি যেরকম আমার বোনের প্রতি তুমি যেরকম মোহিত হয়েই গেছো, তাই আমি বলবো আমার বোনকে তুমি হরণ করে নিয়ে যাও। তখন অর্জুন বলে যে, হে কেশব, আমি যে হরণ করব, আপনার আপনার কথা মতো আপনার বোনকে আমি হরণ করলাম, কিন্তু বলরাম দাদা, সে তো শোনামাত্র আমার পেছনে লাগন নিয়ে ছুটবে, গদা নিয়ে সে তার ছুটতে হবে না, সে লাগন যেখানে আছে সেখানে দাঁড়িয়েই অর্জুনকে টেনে নিতে পারবে। তাই আমি কি করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, অর্জুন, আমি দেখো, স্বয়ংবর সভা করলে কে কোন রাজা কার কত শক্তি বল দেখিয়ে আমার বোনকে নিয়ে নিবে সেটা আমি জানি না। তাই আমার মতে উচিত এটাই যে তুমি আমার বোনকে হরণ করো। তখন অর্জুন বলে, আর বাদবাকিটার জন্য তোমার চিন্তা করতে হবে না, ওই দিকটা আমি দেখে নেব। অর্জুন তখন বলে যে, প্রভু, আপনি যেরকম আমাকে বলছেন আমার তাতে সেই কাজ করতে কোনো আপত্তি নেই। তখন অর্জুনকে বলে যে, অর্জুন, আমি ভগবানের যে বিশেষ রথ, দ্বারক, যে নাকি ভগবানের রথ চালায়, সেটা ভগবানের বিশেষ রথ, বলে আমি দ্বারককে খবর দিচ্ছি, সেই দ্বারক আসবে, আর কালকে তুমি দ্বারকাপুরীতে বলবে সবাইকে যে আমি অনেক দিন শিকারে যাই না, তাই শিকার করতে খুব ইচ্ছা করছে, তাই ওই আমার রথে করে, ওই দ্বারকের রথে করে তুমি কি করবে, শিকার করতে যাবে। আমি তারপরে সমস্ত ব্যবস্থা করছি। অর্জুন, তখন তুমি আমার বোনকে হরণ করে নেবে, তুমি দ্বারকের রথ নিয়ে দাঁড়িয়ে থাকবে। অর্জুন বলে, প্রভু ঠিক আছে। তাই পরের দিন দ্বারকাপুরীতে অর্জুন যখন বলে যে আমার খুব শিকার করতে ইচ্ছা করছে, বলে ওই দ্বারকের রথে করে অর্জুন বেরিয়ে পড়ে শিকার করবে বলে। সবাই জানে অর্জুন শিকার করতে যাচ্ছে। এই দিকে ভগবান সুভদ্রাকে বলে যে তুমি সুন্দর সেজে পূজার দেবী পূজার সামগ্রী সাজিয়ে নিয়ে তুমি মন্দিরে পুজো দিতে যাও। তাই ওই সুভদ্রার নিজে সুন্দর করে সেজে দেবী পূজার জন্য সামগ্রী নিয়ে, এবং যেহেতু কৃষ্ণ বলরামের বোন এবং দ্বারকাপুরীর রাজা তার মানে তাদের বোন, তাই সে তো একা যেতে পারে না, তার সঙ্গে 4 জন লোক যায় তাকে পাহারা দেওয়ার জন্য। তাই সুভদ্রা ওইভাবে তাদের সঙ্গে গিয়ে সুভদ্রা একদম মন্দিরে ঢুকে পড়ে। মন্দিরে ঢুকে পূজার সামগ্রী রাখে। এদিকে সুভদ্রাকে ভগবান বলে দেয় যে রথ, তুমি ওই ঘোড়ার যে লাগাম, সেই লাগাম কিন্তু তোমার হাতে যেন থাকে। অর্জুন, দ্বারক, এর দুজন কারো হাতেই থাকবে না, সেই লাগাম তোমার হাতে রাখবে। সুভদ্রা তার দাদার কথায় বলে, হ্যাঁ ঠিক আছে। সুভদ্রা মন্দিরে গিয়ে সামগ্রী রেখেই অমনি বেরিয়ে পড়ে। অর্জুন ওখানেই দাঁড়িয়েছিল। অর্জুন তাকে পাথালা কোলে নিয়ে রথে বসায় দেয়। রথে যখন অর্জুন উঠিয়ে দেয় এবং সুভদ্রা কি করে, ওই ঘোড়ার লাগাম সুভদ্রার হাতে ধরে, আর অর্জুন পিছনে বসে থাকে, আর সুভদ্রার পেছনে দ্বারক বসে থাকে, ছুটতে থাকে। এদিকে সুভদ্রা লাগাম নিয়ে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। সুভদ্রার সঙ্গে যে লোক যারা গিয়েছিল পাহারা দেওয়ার জন্য, তারা তখন ছুটতে ছুটতে দ্বারকায় আসে। দ্বারকাপুরীতে এসে হই হই পড়ে যায় যে অর্জুন সুভদ্রাকে হরণ করে নিয়ে চলে গেছে। এই কথা যখন বলরাম শোনে, বলরাম তো সেই রেগে যায়। কি, অর্জুনের এত বড় ক্ষমতা, অর্জুনের এত বড় সাহস,
সুভদ্রা আমার বোন, তাকে নিয়ে চলে যায় হরণ করে। অর্জুনকে যুদ্ধের জন্য রেডি হও, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সঙ্গে সঙ্গে যুদ্ধ করার জন্য দামামা বেজে দেয়। যুদ্ধ করার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়, পোশাক হাতে, নানা রকম অস্ত্রশস্ত্র নিয়ে সমস্ত পোশাক। সেই সময় সভা বসে। সেই সভায় এক কোণায় ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে বসে থাকে, একটা কথাও বলে না, চুপ করে বসে থাকে। দেখে যে সভায় কি হচ্ছে। বলরামকে যারা গিয়েছিল সুভদ্রার সঙ্গে, তারা বলে যে অর্জুনকে দেখলাম সুভদ্রাকে হরণ করে নিয়ে রথে বসিয়ে নিয়ে চলে গেল। এই কথা শুনে বলরাম সঙ্গে সঙ্গে তার হাল, তার ফলা এবং তার যে গদা, সবাই সব কিছু আহ্বান করে। সমস্ত অস্ত্র বলরামের হাতে এসে উপস্থিত। বলরাম এদিকে, কেউ সবাই হৈ হৈ করে উঠছে যে সুভদ্রাকে অর্জুন নিয়ে গেছে, অর্জুনের এত বড় সাহস। কেউ বলে ধরো, তার সঙ্গে যুদ্ধ হবে এবং তাকে ধরে এনে শাস্তি দিতে হবে। নানান রকমভাবে কথা হচ্ছে। করতে করতে বলরাম লক্ষ্য করে যে কৃষ্ণ কোনো কথা বলছে না, সে তো চুপ করে বসে আছে। বলরাম তখন বলে, যুদ্ধ যখন যাবে সবাই প্রস্তুত। বলরাম বলে, তুমি যুদ্ধ করবে না? কৃষ্ণকে। কৃষ্ণ তখন বলে যে দাঁড়াও, আগে বিচার করা উচিত। হৈ হৈ করে প্রথমেই কোনো কাজ করা উচিত না, আগে বিচার করো। কৃষ্ণ তখন বলে, যে নাকি সুভদ্রার সঙ্গে ছিল, বলে যে তুমি বলো তো কি দৃশ্য দেখেছ রথে, তুমি কি দৃশ্য দেখেছ? তখন সে বলে যে মানে সুভদ্রা, সে ঘোড়ার লাগাম ধরে রথ চালাচ্ছিল, দারুক তার পেছনে বসেছিল, আর তারও পেছনে অর্জুন চুপ করে বসে আছে। আমি এই দৃশ্যই দেখেছি। তখন সভার মধ্যে ভগবান বলে, ও তার মানে অর্জুন সুভদ্রাকে হরণ করেনি, সুভদ্রাই অর্জুনকে হরণ করেছে। এই কথা তখন সবাই যখন চিন্তা করে যে হ্যাঁ ঠিকই তো, বলরামকে বলে যে তুমি একবার চিন্তা করে দেখো তো, তুমি যে দৃশ্য দেখেছে, যারা দেখেছে তারা যা বলল সেটাকে তুমি চিন্তা করে দেখো, এতে কি প্রমাণ হয়? এতে প্রমাণ হয় যে আমাদের বোন সুভদ্রা অর্জুনকে হরণ করেছে। এখানে অর্জুনকে শাস্তি দেব, অর্জুনকে ধরে আনবো, অর্জুনের সঙ্গে যুদ্ধ করব, এগুলো করে কি লাভ হবে? এতে কি আমাদের সম্মান যাবে যে কৃষ্ণ বলরামের বোন অর্জুনকে হরণ করেছে? তার থেকে সমস্ত বড়দেরকে তুমি আহ্বান করো, তাদেরকে ডাকো, ব্রাহ্মণ ডাকো, শুভ মুহূর্ত দেখো, অর্জুনকে লোক পাঠিয়ে তাকে আসার জন্য অনুরোধ করো, করে এদের দুজনের মুহূর্ত দেখে বিয়ে দিয়ে দাও। বলরাম তখন বলে, এটাই সবচেয়ে উচিত কাজ, আর এটাই করা উচিত। কারণ দৃশ্য যা বলছে, অর্জুন সুভদ্রাকে হরণ করেনি, সুভদ্রাই অর্জুনকে হরণ করে নিয়ে গেছে। তখন বলরাম কি করে, একজন লোককে বলে, যাও অর্জুনকে বলো যে তাকে আমরা কৃষ্ণ বলরাম, আমরা তাকে আদরে ডাকছি। অর্জুনকে গিয়ে যখন বলে যে কৃষ্ণ বলরাম আদরে তোমাকে ডাকছে, অর্জুন তখন বলে, ভাবে যে আদর কথাটা শুনলেই অর্জুন বুঝতে পারে যে ভগবান বাসুদেব সব কিছু ব্যবস্থা তার মানে করে ফেলেছে, আমার আর কোনো চিন্তা নেই, সে সব সামলে নিয়েছে, তাই আমাকে আদরে ডাকছে। এখানে তো আদরে ডাকার কথা ছিল না, আমার সঙ্গে যুদ্ধ, লড়াই, আমাকে বন্দি, এগুলো করা উচিত ছিল। আদর যেমন কথাটা শোনা মাত্রই অর্জুন বুঝে যায় যে বাসুদেব সব সামলে নিয়েছে। অর্জুন আসে। অর্জুন আসা পর এবং বিধিপূর্বক অর্জুনের সঙ্গে সুভদ্রার একদম বিয়ে হয়, পানি গ্রহণ করা হয়, বিয়ে হয়। বিয়ের পর তখনও অর্জুনের 12 বছর বনবাস পূর্ণ হয়নি, কিছুদিন বাকি ছিল। অর্জুন বিয়ে করে এক তীর্থে চলে যায়
এবং ওই বাকি যে কটা দিন ছিল 12 বছর পূর্ণ হতে, সে কটা দিন অর্জুন ওই তীর্থেই থাকে। তারপর যখন পূর্ণ হয় 12 বছর, তীর্থে স্নান করে অর্জুন ইন্দ্রপ্রস্থে সেখানে আসে। সেখানে অর্জুন আসার সাথে সাথেই কুন্তী অর্জুনকে জড়িয়ে ধরে। যুধিষ্ঠির অর্জুনকে তার বক্ষে জড়িয়ে ধরে যে অর্জুন 12 বছর পর সুরক্ষিতভাবে এসেছে। নকুল সহদেব অর্জুনকে প্রণাম করার পর তারপরে ওই ওখানে যজ্ঞ হয়, অর্জুনের ষষ্ঠীবাচক এগুলো পুজো পাঠ এগুলো হয় যে অর্জুন 12 বছর পর সুরক্ষিত ফিরে এসেছে বলে। তারপর যখন ওই ভগবানের আর কৃষ্ণ আর বলরামের আদেশে অর্জুন ওখানে যখন চলে আসে ইন্দ্রপ্রস্থে, তখন কৃষ্ণ বলরাম কী করে, তার বোনকে নানা রকমভাবে সাজিয়ে এবং অনেক লোকজনের সাথে সুভদ্রাকে ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দেয় এবং সঙ্গে যৌতুক, মানে প্রচুর যৌতুক পাঠায়। সুভদ্রা এসেই প্রথমে কুন্তীকে প্রণাম করে, কুন্তী তাকে অনেক আশীর্বাদ করে। তারপরে দ্রৌপদীর চরণে প্রণাম করে বলে, আমি আপনার দাসী, আমি চিরদিন আপনার দাসী হয়েই থাকব। দ্রৌপদী তাড়াতাড়ি করে সুভদ্রাকে তার চরণ থেকে উঠিয়ে নিয়ে গলায় জড়িয়ে ধরে বলে যে, হে বোন, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার প্রতি প্রেম প্রতিনিয়ত প্রতিদিন যেন বাড়তেই থাকে, আর তোমার প্রতি সুরক্ষিত এবং সুস্থ যেন থাকে। সুভদ্রা আস্তে করে বলে, মাথা নিচু করে, যে তাই হবে। এই বলার পর তারপরে সুভদ্রার সঙ্গে তো এত যৌতুক এসেছিলই, তারপরে যখন নাকি জানতে পারে যে সুভদ্রা ও ইন্দ্রপ্রস্থে পৌঁছে গেছে, তখন কৃষ্ণ আর বলরাম, কৃষ্ণ বলে যে দ্বারকাপুরীতে যা বৈভব আছে সেই সমস্ত বৈভব যাতে ইন্দ্রপ্রস্থেও থাকে তার ব্যবস্থা করো। হাতি ঘোড়া কোনো মানুষজন, মানে সমস্ত সোনা রূপা, মানে হিরে জহর মুক্ত, মানে পাহাড় সমান নিয়ে সামগ্রী নিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই ইন্দ্রপ্রস্থে দিতে আসে। এই সমস্ত যখনই ভগবান শ্রীকৃষ্ণ আসে, তখন যুধিষ্ঠির তাড়াতাড়ি করে জোড়হাত করে, কৃষ্ণ আসতে শুনেই জোড়হাত করে তার সামনে গিয়ে দাঁড়ায় এবং কৃষ্ণকে সআদরে ভিতরে নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন আর সুভদ্রা প্রণাম করে। কৃষ্ণ তাদেরকে অনেক আশীর্বাদ করার পর যখন যুধিষ্ঠিরকে দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব এত জিনিস নিয়ে এসেছে, এত বৈভব, মানে দ্বারকাপুরীতে যা বৈভব আছে, ইন্দ্রপ্রস্থেও সেই বৈভব দিয়ে দেয় ভগবান। তখন ওই যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলে, খুব সুন্দর কথা বলে যে, হে বাসুদেব, আমার ধন বলতে আপনি, তাই আপনি আমাকে এইটুকু দান করুন যাতে আপনাকেই আমার ধন হিসাবে চিরদিন আমি মনে রাখতে পারি। আপনি যে ধন নিয়ে এসেছেন, যে বৈভব, এর দিকে যেন আমার মন কোনো দিন না যায়। আমার মন যেন আপনার ধন, আপনি যে ধন, সেই ধনের প্রতিই থাকে। আপনি যে ধন নিয়ে এসেছেন সেই ধনের প্রতি যেন আমার মন কোনো দিন না থাকে। বাসুদেব শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের এই কথা শুনে খুব মন খুব প্রসন্ন হয়ে যায় যে সত্যি। এদিকে দুর্যোধন আর কর্ণ এই খবর পেয়ে যায় যে তাদেরকে দিলাম একটা জনশূন্য জায়গা, কোনো কিচ্ছু তারা নিয়ে যেতে পারেনি, খালি হাত পায়ে ইন্দ্রপ্রস্থে এসেছে, অথচ সেখানে বৈভবে পরিপূর্ণ। তাই তারা হিংসায় জ্বলে যাচ্ছে যে এত তাদের দিনকে দিন উন্নতি, দিনকে দিন তারা, মানে একটা দ্বারকাপুরীতে যা আছে ওই তাদের কাছেও তাই আছে, বৈভবপূর্ণ। তারা হিংসা করতে থাকে। তাই দুর্যোধন নিজের হিংসাতে নিজে জ্বলতে থাকে। আসলে হিংসা এমনই একটা জিনিস
হিংসা হলো ঠিক জ্বলন্ত কয়লার মতন। যদি জ্বলন্ত কয়লা কাউকে ছুঁড়ে মারবো বলে হাতে তোলা যায়, প্রথমে কি হবে, নিজের হাতকে পুড়িয়ে দেয়। তারপরে তার গায়ে লাগবে কি না সেটা কিন্তু নিশ্চয়তা নেই, লাগতেও পারে নাও লাগতে পারে তার গায়ে। আমি ছুঁড়লাম, সেটা লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু লাগুক আর নাই লাগুক আমার হাত কিন্তু প্রথমেই পুড়িয়ে দিবে। তাই হিংসা ঠিক এমনই একটা জিনিস। হিংসা হলো, যদি কারো প্রতি হিংসা করা যায়, হিংসা প্রথমে নিজেকে জ্বালিয়ে দেয়। তাই অন্যের আমি হিংসা করছি তাই বলে আমি যার প্রতি হিংসা করছি সে জ্বলছে না, তার জ্বলছে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমি তার প্রতি হিংসা করছি বলে আমি নিজে জ্বলে পুড়ে যাচ্ছি। তাই হিংসা আর জ্বলন্ত কয়লার টুকরো একই রকম। তাই দুর্যোধন হিংসায় নিজেই জ্বলে পুড়ে যাচ্ছে, এদিকে ভগবান যার সাথে আছে। আসলে জনশূন্য জায়গা দিলেও ভগবান যদি তার পাশে থাকে সেটাই জনপূর্ণ হয়ে যায়। বৈভব কোনো কিছুরই তাদের অভাব থাকে না, তাদের ভয় থাকে না। সবচাইতে বড় কথা হলো তাদের ভয় থাকে না, কারণ ঈশ্বর আছে তার সাথে। তাই যে কোনো কিছু করার সময় আমরাও যদি মনে এটা ধারণ করে থাকি যে আমরা একা না, আমার পাশে ঈশ্বর আছে, তাহলে আমাদের কোনো কারণেই ভয় আর থাকবে না। তাই ওই পঞ্চপাণ্ডবরা তারা সবসময় ভগবানকে তাদের কাছে রাখত। তারা ভগবান যা বলতো তাই শুনতো, তাই মানতো, তারা ভগবানকে এক মুহূর্ত ছাড়ত না। তাই তাদের কোনো ভয় ছিল না। শূন্য জায়গা শূন্য জায়গা দিলেও সেটা ভগবান যদি পাশে থাকে পূর্ণ হয়ে যায়। পূর্ণ জায়গা পূর্ণ জায়গাও যদি কেউ থাকে, যদি ভগবান তার পাশে না থাকে সেটা শূন্য হতে কোনো সময়ই লাগে না। তাই যেখানে ঈশ্বর, যেখানে ভগবান, সেখানেই পূর্ণতা পায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।